ম্যামের সাথে একটা ভিডিও শেয়ার করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম করার জন্য। তো সেইখানেই এমন একটা ভয়াবহ কাণ্ড ঘটবে যেটা হচ্ছে আমি কখনোই ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশা সব অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি আপনাদের সাথে। যে ব্লগটা আমি শেয়ার করব সেটা না করলেই না, কিন্তু তারপরে হচ্ছে একান্তভাবে খুব করতে ইচ্ছে করতেছিল। আর আপনারা জানেন আমি কিন্তু 2-3 দিন ধরে হচ্ছে কোনো ব্লগ দিচ্ছি না। সেটার কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর যে ব্লগটা পুরোটা আপনাদের জন্য আজকে করব সেটা হচ্ছে অবশ্যই আপনারা প্লিজ একটু স্কিপ না করে দেখবেন। আর এই ব্লগের ভিতরে আপনারা সেই কারণটা দেখতে পারবেন, যে এই কারণটা হচ্ছে আমি আপনাদের সাথে বিশেষ করে কেন শেয়ার করেছি। তো আমি যে 2 দিন ব্লগটা শেয়ার করি সেই কারণটা বলি। আপনারা জানেন যে আমি হচ্ছে লালবাগ এলাকায় থাকি। লালবাগ বলতে অত্যন্ত ভালো একটা জায়গা, আমরা অত্যন্ত অনেক খারাপ। হ্যাঁ, তো এইখানে আমি যেই জায়গা থাকি লালবাগ বালুরঘাট, সেখান থেকে 2 মিনিটের রাস্তা শহীদনগর। ওইখানে হচ্ছে আমাদের এই এলাকার ছেলে হোসেন, ওকে হচ্ছে মার্ডার করা হয়েছে। তারপরে হচ্ছে আরেকজনকেও মার্ডার করা হয়েছে। মানে সপ্তাহখানিক ধরে আমাদের এলাকায় খুব মারামারি, গ্যাঞ্জাম, মার্ডার এগুলো চলতেছে। আর মনে করেন পুলিশ, সেনাবাহিনী তো এগুলো তো আছেই। তো সব কিছু মিলিয়ে যে ছেলেটাকে মারা হয়েছে হোসেন, ও হচ্ছে একদমই নির্দোষ ছিল। আর মানে ওকে যেভাবে মারা হয়েছে, মানে এরকম জানি কোনো মায়ের বুক খালি না হয়। ধরেন ও জানতোও না যে ওর ওদিনকেই মৃত্যু ছিল। যাই হোক, মানে ওকে মারা হয়েছে কেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। ধরেন ছোট ভাই ব্রাদার মারামারি করছে, তো এখানে হচ্ছে ও ছাড়াইতে গেছিল। এই ছাড়াটাই হচ্ছিল ওর জীবনের চরম একটা ভুল। তার কারণেই হচ্ছে ওর মৃত্যুটা হয়েছে। তো সবকিছু মিলিয়ে ওর জন্য আপনারা অনেক দোয়া করবেন যেন আল্লাহ পাক ওকে বেহেশত নসিব দান করে। আর আমি যেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ নিয়ে আসছিল, ইলিশ মাছ। তো তা ইলিশ মাছ আনার পরেই আমি হচ্ছে আপনারা জানেন যে আমার মেয়ে যে আরবি পড়ে, ওই ম্যামের সাথে একটা ভিডিও শেয়ার করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম করার জন্য। তো সেইখানেই এমন একটা ভয়াবহ কাণ্ড ঘটবে যেটা হচ্ছে আমি কখনোই ভাবতে পারি নাই। আমার লাইফে কখনো এরকম কিছু ঘটে নাই যে, বা আমি সরাসরি কখনো আমার নিজের চোখে কিছু দেখি নাই। কিন্তু এইভাবে বা ক্যামেরা বন্দি যে কিছু দেখবো বা কিছু আসবে, সেটা কখনোই আমি ভাবতে পারি না। এই কারণে হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আর যদি আমার এই ব্লগটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আর কেউ যদি এই ভিডিওর মধ্যে অবশ্যই একটু ফলো করে দেখবেন। আর কিছু যদি আপনারা বিশেষ করে দেখতে পান, এটার যদি কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হচ্ছে আপনারা কিন্তু যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা আপনারা দেখতে পারবেন না। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করে বলবো সবাই ভিডিওটার সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আর যেহেতু আমি নতুন একদম, আমার কথা যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই হচ্ছে সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে কি জিনিস, এই যে ভিডিওর মাধ্যমে এই যে উড়ে গেল, এই যে এটা হলো আসলে একটা ভালো জিন। তো এটা আমার ওয়াইফের জীবনও দেখে নাই। দেখার পর যে ওই ঘাবড়াইছে, এই আমার মেয়ে পর্যন্ত কেঁদে দিছে। তো এই ভিডিওটা আমরা ছাড়ি নাই, আজকে ছাড়লাম আপনাদের দেখানোর জন্য। কি একটা ভয়ঙ্কর দৃশ্য! আর এটা আপনারা আসলে খালি চোখে দেখতে পারবেন না।
আমার বাচ্চা তিনটা বোতল বই আনছে। বলছি আরে এগুলো খেতে হয়, আরে এগুলো আমি খাবো না। ওফো, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন, চলে আসলাম আমার ওয়াইফের চ্যানেলে মাল্টি ব্লগ রিমু। তো আমরা আমরা ফ্যামিলি যারা আছি, আমরা মানে মেয়ে, আমার ওয়াইফ, আমি, আমার মা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। শুধু খারাপ আছি অর্থনৈতিক দিয়ে। তো আশা করি আল্লাহ পাক যেভাবে রাখে, যে হালেই রাখে, খুব ভালো রাখে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে হেফাজত করো, ভালো রাখো। তো এটাই বলার ছিল। আর আমি যে জন্য আসলাম, যে গত গত এটা ভিডিওটা করতে ছিল গতবার আমার ওয়াইফ। তো ভিডিওর মধ্যে এমন একটা জিনিস আসলো, যে জিনিস দেখে আমার মেয়ে, আমার ওয়াইফ এবং কি ওর আরবি যে মাস্টার ম্যাডাম, উনি দেখে ভয়ে কেঁপে সবাই বের হয়ে গেছে বাসা থেকে। তো আমি সেদিন বাসায় ছিলাম না, আমি গেছি প্রোগ্রামে। তো আস্তে আস্তে অনেক রাত হয়েছে আমার। এখন দেখি আমার মেয়ে, আমার ওয়াইফ সবাই বাইরে বসে রয়েছে রাস্তার মধ্যে। জিজ্ঞাসা করলাম যে তোমরা বের হয়েছো কেন? একদম আমার মেয়ে তো কাইন্দা একটা অবস্থা খারাপ, আমার ওয়াইফও একই অবস্থা, সেম টু সেম। বলতে বলতেছে তোমাকে একটা জিনিস দেখাই, এটা দেখো। ওই ভিডিওটা আমিও দেখলাম, দেখার সাথে এই যে এখন আমার পশমটা খারাপ গেছে। ওই ভিডিওটা দেখার পর আমার পশম এবং কি আমি মনে মনে চিন্তা করলাম যে এই জিনিসটারও তো বুঝতে পারিনি। এই জিনিসটা আমি বুঝলাম যে হ্যাঁ, এটা ভালো জিনিস, খারাপ জিনিস না। এটা হইলো আসলে খালি চোখে দেখা যায় না, জিন জাতীয় কিছু হইলে জিন, ওই যে আমরা বলি না জিন, অরিজিনাল যে আমরা ছবিতে দেখি বা কার্টুনে জিন দেখি। তো এটা আসলে অভিনয় যারা করে এটা বোঝা যায় যে এটা জিন, কিন্তু বাস্তব চোখে কিন্তু চর্ম চোখ দিয়ে দেখা যায় না। তো এটা আমাদের ও ব্লগ করতে ছিল। তো ওই ব্লগ করার মাঝেই ভিডিওর মধ্যে বেশি উঠলো জিনের একটা আকৃতি। তো এটা ওরা দেখে ভয়ে তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে বসা। এটা আমি বললাম যে এটা ভয়ের কিছু নাই, এটা ভালো জিনিস। তারপর ঘর সব পরিষ্কার করলাম, আপনারা ভিডিওতে দেখছেন গতবার। ঝাড়ু দিলাম, খাট ঘুরাইছি, ফ্রিজ এই পাশে ছিল, এইটারে এই পাশে আনলাম, ওয়ার্ড্রোব এখানে ছিল এই পাশে নিলাম, পর্দা ধুইলাম, ফ্যান মুছলাম, মানে টোটাল ঘর পরিষ্কার। যাতে আমার মেয়ে থাকে, আমার ওয়াইফ থাকে, ওরা বেশিরভাগ একা থাকে। আমি যদি ঢাকার বাইরে প্রোগ্রাম করতে যাই, ওরা একাই থাকে। তো আমি একা, ওরা যে একা থাকে, আমি মাঝে মাঝে ফোন দিই, প্রায় প্রায় ফোন দিই, তোমরা কী করতেছো, কী করতেছো, খাইছো, বের হইছো, খবর নিতে হয়। কারণ আমি ছাড়া ওদের কেউ নাই, এটা ছিল সত্য কথা। আজকে যদি আমার মেয়ে অসুস্থ হয়, আমি ছাড়া কেউ নাই। আমার ওয়াইফ যদি অসুস্থ হয়, আমি ছাড়া কেউ নাই। কারণ অসুস্থ হয়ে দেখছি, এবং ওর অপারেশনের সময় কি হয়েছে না হয়েছে এটাও দেখা হয়েছে সবাইকে। যখন আমার মেয়ে আমার ওয়াইফের পেটে ছিল, তখন আমার বোঝাপড়া শেষ যে একটা নারী যদি প্রেগনেন্ট হয়, তো তার পাশে একটা অন্তত একটা মহিলা থাকা চাই, তাই না? তো সেইটাও ছিল না। ডাক্তারখানায় বা ম্যাটার্নিতে কোনো ছেলেদের অ্যালাউ নাই। তো এগুলোও মানে অনেক গল্প, অনেক কাহিনী বললে আর কি ফুরাইব না। এগুলো আমি বলতে চাই না, মানে কথার মাঝখানে এসে পড়লো। কারণ দেখেন, আমি ছাড়া ওদের কেউ নাই, আবার ওদের ছাড়া কেন আমার কেউ নাই। আমার দুইটা বোন, আমার আমার বড় যে, ওর লালবাগে বাড়ি আছে। ওর বড় যে, আমার সবার বড় বোন, ওর বসিলায় 4তলা 5তলা বাড়ি। তো এই বাড়ি দিয়ে আমার দরকার নাই, এই গাড়ি দেওয়া আমার দরকার নাই। ভাই বোন কেন, ভাই এবং বোন এটা কেন, আপনারা কমেন্টসে করে জানাবেন। কিন্তু আমার যে বোনগুলি আছে না, যে ভাই ভাড়া থাকে, কি অবস্থা থাকে একটু দেখি, আসা যাওয়া করি, একটু আসে না, একটা ফোন দিয়েও জিজ্ঞাসা করে না যে মনির তুই খাইছস, মনির তুই কেমন আছস, না। আমার বড় বোন থাকে, এই আমার এখান থেকে যদি আমি রওনা দেই, হাইস্ট গেলে 5 মিনিট, 5 মিনিট বেশি লাগে না। তো যাক, এগুলি বলে লাভ নাই, এগুলো আমাদের পারিবারিক ব্যাপার। বললাম যে মানে কথার মাঝখানে আইসা পড়লো। যদি আমার কথায় কোনো ইয়ের মধ্যে আপনারা যদি কষ্ট পান, আল্লাহর হস্তে মাফ করবেন। কারণ মানুষের হায়াত বলা যায় না কখন কার কি হয়ে যায়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অবস্থা কি। বাংলাদেশের অবস্থা ভয়াবহ, অনেক খারাপ। এই খারাপ আরও সামনে আছে। আমরা যারা গরিব আছি, যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি,
তাদের অবস্থা তো আরও খারাপ। এখন তো আল্লাহ 2টা ডাল ভাত খাওয়ায়, তো সামনে কি ডাল ভাত পাবো কি না এটাও জানি না, একমাত্র পরমাধিকার জানে, মাওলা জানে যে সামনে কি হবে। এই যে দেখেন আজকে প্রায় 3-4 দিন আগে মার্ডার হইল। একটা মার্ডার হয়েছে শহীদনগর 2 নম্বর গলি, আরেকটা মার্ডার হয়েছে শহীদনগর 8 নম্বর গলি, একদিন পর পর। তো এইটি হইব, এইটি আসবে, মহামারী আসবে, তো এটা আমাদের রাসূল পাকই বলে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উনি বলে গেছে যে এটা হবে। ছেলে মায়ের খুন করবে, মা ছেলের খুন করবে, বাবা ছেলেকে হত্যা করবে, ছেলে মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে। এগুলো হইতাছে আর হচ্ছেও। এগুলি আমার কথা না, এটা জাস্ট আমার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার নিজের মুখের কথা। ওনার কথা তো আর মিথ্যা হইতে পারে না, চিরসত্য কথা। এগুলি হইতাছে এবং কি এটা চলছে বর্তমানে। যাকে পাইতাছে গুলি মারতাছে, যারে পাইতাছে চাকু দিয়ে পার দিয়া দিতেছে, মাইরা ফেলাইতাছে। মানে মানুষকে গণ্য করে না। আমি একটা মানুষ, আরেকটা মানুষকে কিভাবে মারি? অনেক কথা বললাম, কথার মাঝে যদি ভুল হয় আপনারা মাফ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু পুরো ফুল ভিডিওটা দেখতে পারছেন। আর ফুল ভিডিওতে থাকার জন্য অসংখ্য আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার ফুল ভিডিওটা দেখতে পারছেন। আর কারা কারা হচ্ছে ভিডিওর মধ্যে কি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর এটা যদি কোনো সলিউশন থাকে অবশ্যই আবারও বলছি আমাকে একটু জানাবেন প্লিজ। কারণ এটা শেয়ার করার কারণে হচ্ছে আপনাদের সাথে একটাই, যে কেউ যদি কোনো সলিউশন জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর আমি কখনো এরকম কিছু দেখতে পাইনি, সরাসরি বলেন বা ক্যামেরার ভিতরে বলেন, এই প্রথম দেখতে পারছি। তার কারণ হচ্ছে যে আমি ব্লগিংয়ের জন্যই আমি বসছিলাম, তার জন্য আপনাদের সাথে শেয়ারও করলাম, যেন আপনারা এটা বুঝতে পারেন বা দেখতে পারেন যে আসলে এরকম কিছু এখনো আছে। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটা আবার বলছি স্কিপ না করে দেখতে থাকবেন। আমার ভিডিওটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।